তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ হিস্ট্রি জেনারেল হিসাবে পড়ো বা জেনারেল কোর্সে পড়ো, যারা কিছুদিন আগে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠলে, তাদের জন্য আজকের এই ভিডিও। মূলত এটি সাজেশান 2025 পেপার CC3। তো এই পেপারের সাজেশান দেখার আগে তোমরা এই পেপারের সিলেবাসটা একটু দেখে নাও। দেখো, জেনারেল এমডিসি পেপার CC3 তোমাদের ইতিহাস পেপারের সিলেবাস হচ্ছে ভারতের ইতিহাস 300 থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই যে সিলেবাস, এই সিলেবাসের আন্ডারে কিন্তু 5টি মোট টোটাল টপিক রয়েছে। টপিকগুলো কি দেখে নাও: ইকোনমি অ্যান্ড সোসাইটি, চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন টুয়ার্ডস আর্লি মিডিয়াভেল ইন্ডিয়া, রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড সোসাইটি এবং কালচারাল ডেভেলপমেন্টস। তো এই যে 5 টপিক, এই 5টি টপিকের আন্ডারে যে সমস্ত সাব টপিক রয়েছে বা এইগুলো বাংলায় করলে যা হয় সেটি তোমরা দেখে নাও। মূলত এই সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে বা এই সমস্ত টপিকের আন্ডারে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো আমি তোমাদের যে সাজেশান তৈরি করেছি, মূলত এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10 নম্বর, 5 নম্বর এবং 20 নম্বরের জন্য, সেগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নিই আজকের সাজেশানটি। তো প্রশ্নমান মোটামুটি 5, 10, 20 অর্থাৎ যেমনটি ঠিক সেকেন্ড সেমিস্টারে ছিল তেমনটি হবে। দেখো, প্রথমে দেখে নেব আমরা 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এক্ষেত্রে বলি, তোমাদের যে পুরো সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমি 20 নম্বরের জন্য মোট 5টা কোশ্চেন দিচ্ছি, টপ 5 কোশ্চেন তোমরা বলতে পারো। তো তার প্রথম প্রশ্ন দেখো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি আমি মনে করছি তোমাদের এবছরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটি আসার সম্ভাবনা 100% আরও একটি প্রশ্ন দেখো, গুপ্ত যুগে সুবর্ণযুগ বলাটা কতটা যুক্তিযুক্ত। দেখো, এই যে দুটো প্রশ্ন, গুপ্তযুগ সম্পর্কে তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই করো 20 নম্বরের জন্য। এই দুটো প্রশ্ন কিন্তু দুটো প্রশ্নই আসার সম্ভাবনা। যদি কোনো কারণে এই প্রশ্নটি 20 নম্বর এসে যায়, তাহলে কিন্তু এই প্রশ্নটি 10 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে, বা এটা যদি 20 নম্বরে আসে, এটা কিন্তু 10-এ আসবে। ধরে নিতে পারো এই দুটো প্রশ্ন করলে একটা তো আসবেই আসবে, দুটোও আসতে পারে 10 বা 20 নম্বরে। দেখে নেব 3 নম্বর প্রশ্ন। দেখো, 3 নম্বর প্রশ্ন রয়েছে, শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান আলোচনা করো। দেখো, প্রশ্নের পাশে আমি কিন্তু 5 স্টার দিয়ে দিচ্ছি। দেখো, মোট 5টা প্রশ্ন দিয়েছে, তার মধ্যে 3টে কোশ্চেন দিয়েছে 5 স্টার। আগের দুটো প্রশ্ন দেখলে গুপ্ত সমাজের পতনের কারণ এবং সুবর্ণযুগ বলা হয় কেন, এবং এই যে প্রশ্নটি, শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান, এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে তৈরি করো প্রথম থেকেই। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, আদি মধ্যযুগের ভারতের শিক্ষায় বা শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটি কোনো স্টার দিইনি, কিন্তু এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে কিন্তু এই প্রথম 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপর একটি প্রবন্ধ লেখো। তো এই 5টা প্রশ্ন আমি তোমাদের দিলাম 20 নম্বরের জন্য। এবার দেখে নেব 10 নম্বরের প্রশ্ন। এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো, তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, তোমাদের ইতিহাসের সিলেবাস ছিল প্রাগৈতিহাসিক যুগ থেকে 300, আর এখন যেটা দেখছো তোমরা 300 থেকে 750। যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েছো আদার দ্যান ইন্ডিয়া, তাই থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের পরবর্তী অংশগুলো পড়বে। তো দেখে নাও 10 নম্বরের প্রশ্নগুলি। শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এটি 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে নারীর সামাজিক মর্যাদার নির্মাণ করো, বা সামাজিক মর্যাদা কেমন ছিল তাই সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য সমাজের পতনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। আমি 10 নম্বরের জন্য কিন্তু টপ 5 বা 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। 5 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের রাজ্য জয়, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত নীতির পার্থক্য লেখো। এই প্রশ্নটি একটি বোঝার প্রশ্ন, প্রশ্নটা ঘুরিয়েও পড়তে পারে যে সমুদ্র জয়ের রাজ্য বিজয় নীতি সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে তিনি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে উভয় ভারতের ক্ষেত্রে কী ধরনের নীতি অবলম্বন করেছিলেন এবং সেই নীতির মধ্যে কি পার্থক্য ছিল। এটাও আসতে পারে, এমনভাবে আসতে পারে যে সমুদ্রগুপ্তের রাজ্য বিজয় নীতি সম্পর্কে আলোচনা করো। সেটাও কিন্তু প্রশ্নের উত্তরটা একই হবে, বা তোমরা সেইভাবেই কিন্তু তৈরি করো। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, 5 নম্বরের যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সেইভাবেই সাজিয়েছি, অর্থাৎ প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা তেমনই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে,
গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? দেখো, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন প্রতিটা কোশ্চেন করে দিয়েছি। দেখে নেব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে বা সিন্ধু বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 3 নম্বর প্রশ্ন। তবে 3 নম্বর প্রশ্ন দেখার আগে তোমাদের বলি, দেখো তোমাদের এই যে সিলেবাস, এটি তোমাদের মূলত সিসিএফ সিলেবাসের আন্ডারে। এর আগে যে ছিল সিবিসিএস, তো সেই সেমিস্টার অনুযায়ী তোমাদের এই যে পেপারগুলো রয়েছে এটা G2 হিসাবে ছিল। তো সেই G2 কিন্তু পরীক্ষা হয়েছে একাধিকবার। তো সেই প্রশ্নপত্র ফলো করে এবং তোমাদের সিলেবাস এবং আমার অভিজ্ঞতা সেগুলো মিলেই কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি। তোমরা যারা আমার এই চ্যানেলের সাজেশানে ভিডিও দেখেছো, সেকেন্ড সেমিস্টারে বলো বা ফার্স্ট সেমিস্টারে পড়ো, আশা করি যারা এমডিসিতে পড়ো কিংবা মাইনরে পড়ো কিংবা অনার্সের, তোমরা মিলিয়ে দেখেছো যে আমার সাজেশনটা কতটা কার্যকরী হয়। তো আমি বলছি, এই যে সাজেশনটা দিচ্ছি এটিও আশা করছি ঠিক যেভাবে সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে হেল্প করেছিল, থার্ড সেমিস্টারেও তোমাদের কিন্তু হেল্প করবে, এটি আমি আশা করছি। তো দেখে নিই পরবর্তী প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন, হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শশাঙ্কের সাথে তার সংঘর্ষের কারণ উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন দেখো, পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, চোল আমলের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, আদি মধ্যযুগের ভারতে গিল্ডের গুরুত্ব আলোচনা করো। এই প্রসঙ্গে বলি, তোমাদের পরীক্ষার কাছাকাছি সময় আমি তোমাদের এই যে প্রশ্নগুলি আলোচনা করছি, এই প্রশ্নগুলির মধ্যে থেকে কোন 3টে প্রশ্ন অবশ্যই করে করতে হবে সেগুলো বলে দেবো। তবে তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি কিন্তু তৈরি করতে শুরু করে দাও। আশা করছি পরীক্ষার সময় কোনো টেনশন থাকবে না। দেখে নাও 8 নম্বর প্রশ্ন, বকাটকদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সাজেশনে উল্লেখিত প্রশ্নগুলির একাধিক প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, আর কয়েকটি প্রশ্নের উত্তর করতে বাকি আছে, সেগুলো আমি এক এক করে আপলোড করে দেব। তোমরা আশা করি দেখেছো, অনেক কটা প্রশ্নের উত্তর রয়েছে, কিছু বাকি আছে। যদি কোনো তোমাদের প্রশ্নের প্রয়োজন হয় তোমরা ফোন করে বলো, কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব সেগুলো আপলোড করে দেওয়ার। দেখে নেব 9 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই যুদ্ধকে ভারত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলা হয় কেন? এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। এবার এই 10টি প্রশ্নের মধ্যে থেকে যে 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আরেকবার দেখে নাও। যেমন দেখো, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, হর্ষচরিত সম্পর্কে টিকা লেখো, চোল আমলের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, তরাইনের দ্বিতীয় যুদ্ধকে কেন ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলা হয়, এবং দ্বিতীয় পুলকেশী। এই 5টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।